তার জন্য ভগবানের সেবা বোঝা নিয়ে থাকার প্রয়োজন। তো লক্ষ্য করবেন কোন জায়গায় ছিলাম আমরা, গুরুদেবের চরণে। সব বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আবার এখানে গেলাম। পদাবলী কীর্তন এটাই, যত জায়গায় ঘুরো না কেন একটা প্রসঙ্গ থেকে হাজারটা প্রসঙ্গ আসবে, একটা প্রসঙ্গ থেকে হাজারটা প্রসঙ্গ আসবে, তখন ঘুরে আবার সেই জায়গায় আসতে হবে। তাই বললেন যাহার প্রসাদে বাই এবব তলিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহা হতে, যার কৃপায় কৃষ্ণকেও লাভ করা যায় তিনি হচ্ছেন দয়াল গুরুদেব। তো সেই গুরুদেবকে যখন আমরা আশ্রয় করব যাচাই করে, প্রকৃত গুরুদেব যদি না হন, সদ্গুরুদেব না হন, তবে আমাদের জীবনে ভক্তি আমরা লাভ করতে পারবো না, মানে আমাদেরকে ভক্তি দিতে পারবেন না। আর ভক্তি যদি আমরা লাভ না করতে পারি তবে ভগবানকে লাভ করতে পারবো না। তার জন্য ভক্তির বিশেষ প্রয়োজন, আর ভক্তি পেতে গেলে সদ্গুরুদেবের বিশেষ প্রয়োজন। বোঝা গেল? বুঝলেন কি না? বুঝলেন? বুঝলেও না বুঝলেও বুঝেছেন কি না? হ্যাঁ, প্রসাদ হয় নাই তো তাই আওয়াজটা আজকে একটু কমই আছে। লক্ষ্য করবেন, বললেন এমন একজন গুরুদেবকে আপনি আশ্রয় করলেন। বললেন শুধু মন্ত্রদাতাই গুরু নয়, বিনা উপদেশে মন্ত্র সিদ্ধি নাকি হয়। আর কি বলছেন? পরে অন্ধে যে মন আজে অন্ধে রে পথে কাটে দিয়া শেষে নিজেই কুপথে পড়ে। আরে কন্দে রে পথে কাটে নিয়ে শেষে কোপথে পড়ে। একজন অন্ধ ব্যক্তি, আস্তে আস্তে আস্তে, একজন তত্ত্বহীন গুরুদেব বললেন একজন তত্ত্বহীন গুরুদেব, একজন যদি তত্ত্ববিহীন, মানে গুরুদেব তত্ত্ব কোনো কিছুই জানেন না, ভজন করেন না, সেই গুরুদেবকে একজন অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করলেন। মানে গুরুদেব ভজনও করেন না, বেদ বেদান্ত পড়েন না, শাস্ত্রতত্ত্ব কোনো কিছু নেই, সাধন ভজন কোনো কিছু নেই, সেই গুরুদেবকে একজন অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করলেন। একজন অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করলেন আর বললেন কি? বললেন একজন অন্ধ যেমন আরেক অন্ধকে পথ দেখাতে, আস্তে 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 কথা বলবেন, লক্ষ্য করবেন, অন্ধে যেমন আরেক অন্ধের পথ দেখাতে গিয়া শেষে নিজেই কুপথে পড়ে। একজন অন্ধ ব্যক্তিকে গিয়ে যদি আপনি বলেন দাদা ওই ভাঙ্গা শ্মশান কালী বাড়ি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা কোন জায়গা, কোন দিকে রাস্তাটা, একজন অন্ধ ব্যক্তি তাকে গিয়ে যদি আপনি বলেন দাদা ওই ভাঙ্গা শ্মশান কালী বাড়ি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা কোন দিকে, লক্ষ্য করবে, যদি কি জিজ্ঞেস করেন তাহলে সে বলতে পারবে? অন্ধ ব্যক্তি বলতে পারবে? সে তো নিজেই অন্ধ। তো অন্ধকে আপনি কি জিজ্ঞেস করছেন দাদা মায়ের মন্দিরে, শ্মশানকালী বাড়ি মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা কোন দিকে? আর আপনাদের এদিকে তো যে রাস্তা, ভালো মানুষই আসতে ভয় পায়, আমি তো ভয়ে ভয়ে আসি। আর যদি একজন অন্ধ ব্যক্তি নিয়ে আসতে শুরু করে দেয় তবে সে তো পড়ে মরবে মরবে, আর যাকে নিয়ে আসবে সে তাকেও নালায় ডুবিয়ে মারবে। নিতাই গৌর হরি বল। তাই বললেন অন্ধ যেমন আরেক অন্ধকে পথ দেখাতে গিয়ে সেই নিজেই কুপথে পড়ে, তদ্রূপ একজন ভজনহীন গুরুদেব, অশাস্ত্রীয়, যিনি শাস্ত্রীয় কথাবার্তা জানেন না, শাস্ত্রীয় তত্ত্ব জানেন না, তার কাছে গিয়ে যদি আমরা দীক্ষা নেই, গুরুচরণ আশ্রয় করি, তবে ওই অন্ধ ব্যক্তির মতো সে তো নিজেই ঠিক জায়গায় যেতে পারবে না, নিজেও ডুবে মরবে আর আমাদেরকেও ডুবিয়ে মারবে। তাই বললেন লুবি গুরু লালচি চেলা দোনোই নরক মে গেলা। নিতাই গৌর হরি বল। দেখুন
লক্ষ্য করবেন কীর্তন বৈষ্ণব পদাবলী কীর্তনটা একটু অন্যরকম। বৈষ্ণব পদাবলী কীর্তনটা শুধু নাচ গানের বিষয়বস্তু নয়, বৈষ্ণব পদাবলী কীর্তনটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়বস্তু। শিক্ষণীয় বিষয়বস্তু, এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো মনোযোগ সহকারে যদি শ্রবণ না করেন তাহলে কিছু নিয়ে যেতে পারবেন না বাড়িতে। আমরা স্কুল কলেজের মধ্যে আমাদের ধর্মীয় কোনো শিক্ষা পাই না। হিস্টোরির মধ্যে আমরা আকবর বাবুর তাদের কথাবার্তা শুনি, আমাদের ভগবানের কোনো কথাবার্তা আমরা শুনতে পাই না, শিখতে পারি না, জানতে পারি না। তো জানবো কোথা থেকে ধর্মীয় কথাবার্তা? এইরকম হরিনাম কীর্তনের আসর থেকে, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, কিংবা ভাগবত পাঠ থেকে সাধুসঙ্গ করে আমরা জানতে পারবো। তো আপনারা যদি সাধুসঙ্গ করতে এসে নীরবভাবে না বসেন, হইচই করেন, তাহলে তো আপনারা কিছু জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার নিবেদন, একটু শান্ত হয়ে বসবেন, নীরবে বসে বসে আপনারা হরি কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন। তো লক্ষ্য করবেন এই জগতের মধ্যে এমন গুরুচরণ আশ্রয় করবেন যার কৃপায় ভগবানকে যেন লাভ করতে পারেন, যাচাই করবেন। গুরুদেব যদি, যেমন ধরেন আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসতে পারে, তো অনেক কিছু আমরা জানি না, কার কাছ থেকে জানবো? গুরুদেবের কাছ থেকে। তো গুরুদেব যদি শাস্ত্র তত্ত্ব না জানেন, গ্রন্থ অধ্যয়ন না করেন, বেদ বিদ্যা অধ্যয়ন না করেন, তবে আমরা কেমন ভাবে জানবো? তবে কেমন ভাবে গুরুদেবের কাছ থেকে আমরা জানবো? তিনি নিজেই জানেন না, আমাদেরকে কেমন ভাবে জানাবেন বলুন তো? পারবেন জানাতে? পারবেন। তো এমন গুরুদেবের চরণ ধরতে হবে যিনি শাস্ত্র তত্ত্ব জানেন। বললেন কেমন গুরুর প্রয়োজন? বললেন আশ্রমে ধ্যানিষ্ঠ মন্ত্র তন্ত্র বিশারদ, সন্ত দানত বিনীত কুটস্থ, নিগ্রহ অনুগ্রহ গুরুরিত বিধিয়ত। এইরকম গুরু মানে আশ্রমী। কেন আশ্রমী কেন বললেন? যেমন ধরেন আপনার পেটে খুব ব্যথা, আপনি পেটের ব্যথায় জ্বালা যন্ত্রণায় খুব ভোগ করছেন। এবার আপনি আরেকজন মানুষের কাছে গেলেন, তারও পেটে খুব ব্যথা, তো আপনারও পেটে ব্যথা, জ্বালা যন্ত্রণায় আপনি মরছেন। আরেকজনের কাছে গেলেন, তারও পেটে খুব ব্যথা, জ্বালা যন্ত্রণায় মরছে। তাহলে আপনারও ব্যথা, ওরও জ্বালা, আপনারও জ্বালা, জ্বালায় জ্বালায় বাড়ে জ্বালা, জ্বালায় জ্বালায় বাড়ে জ্বালা, আর জ্বালায় জ্বালায় আরো বাড়ে জ্বালা, জ্বালায় জ্বালায় বাড়ে জ্বালা। বুঝলেন? আপনারও পেটের ব্যথার জ্বালা, তারও পেটের ব্যথার জ্বালা, তো জ্বালায় জ্বালায় আরো বাড়ে জ্বালা। তুই একজন, আপনি সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে জ্বালায় জ্বলে পড়ে মরছেন, আরেকজন সেও সংসারে জ্বালায় জ্বলে মরছে। তার কাছে যদি আপনি যান, আমাকে একটু সান্ত্বনা দাও, সে দিতে পারবে? বলে আরো বলিস না, তোর করে তো ওই জ্বালা, আমার করে তো আরো বড় জ্বালা। তো এমন বললেন। আশ্রমে কেন বললেন? বললেন যার কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, আপনারা তো জ্বালায় ভোগ করছে, যার জ্বালা যন্ত্রণা নেই, আশ্রম নিয়ে আছে, তার তো কেউ নেই, সে জানে আর তার গোবিন্দ জানে, সে আপনাকে গিয়ে শান্তি করে দিতে পারে। কেন? তার পেটে ব্যথা নেই, আপনার পেটে ব্যথা আছে, আপনি যদি তার কাছে আসেন, তার পেটে ব্যথা নাই, সে আপনাকে শান্তি দিতে পারবে। বলে চিন্তা করিস না, কমে যাবে। কেন? সে আপনাকে শক্তি দিয়ে বলতে পারবে তার ব্যথা নাই। আর যার ব্যথা আছে সে বলবিস আমারও ব্যথা। বুঝা গেল? এ বললেন আশ্রমে ধ্যানিষ্ঠ গুরুদেব। আশ্রমে তারপর বললেন ধ্যানিষ্ঠ মানে ধ্যান করতে হবে। ধ্যানে কি হয়? ধ্যানে জ্ঞান বাড়ে। যখন ধ্যান করা যায় তখন ধ্যানের সঙ্গে দিব্য জ্ঞানগুলো আরো প্রকাশ পায়। আশ্রমে ধ্যানিষ্ঠ মন্ত্র তন্ত্র বিশারদ। গুরুদেব যেন মন্ত্রতন্ত্রে একদম বিশারদ থাকেন, কোনো কিছুর জন্য যেন না আটকে যান। বোঝা গেল? আরো কি বললেন? শান্ত দানত। গুরুদেব যেন শান্ত হতে হবে, চট করে যেন রেগে না যান। চট করে যদি রেগে যান তবে তিনি নিজের ক্রোধকেই তিনি সম্বরণ করতে পারলেন না, তবে আর বাকিদেরকে কি করবেন? বোঝা গেল? শান্ত দানত। গুরুদেব দানী হতে হবে। আর কি বললেন?
নিগ্রহ অনুগ্রহ ভগবানের প্রতি থাকতে হবে। আর কি বললেন, আশ্রমে ধ্যানিষ্ঠ মন্ত্রতন্ত্র বিশারদ শান্ত দান্ত কুটিস্থ বিনত নিগ্রহ অনুগ্রহ গুরুহৃদ বিধিয়তে। এমন কোন গুরুদেবের চরণ যদি আশ্রয় করেন তবে জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। বোঝা গেল? জীবনের অনেক সমস্যা আসতে পারে, সব সমস্যার সমাধান যেন গুরুদেব কিভাবে কি করবো, যে কোনো সমস্যা আসুক গুরুদেব যেন বলে দিতে পারেন। এইরকম তত্ত্ববিদ, শাস্ত্রবিদ, মন্ত্রতন্ত্র বিশারদ, ভজনশীল, আবার সব মন্ত্রতন্ত্রে মহাপণ্ডিত, শাস্ত্রে পণ্ডিত, কিন্তু ভজনে যদি না থাকে তবে সব গুল্লাই গেল। মানে তরকারির মধ্যে সব আছে, তেল লবণ, লবণ যদি না থাকে মানে সব আছে, লবণটা যদি না থাকে, নুন যদি না থাকে হবে? হ্যাঁ, ধরে নিন পায়াস, দুধ, এলাচি, কিশমিশ সব আছে, কাজু বাদাম টাদাম সব আছে, আর চিনি যদি না থাকে তাহলে তো খুব স্বাদ। সব আছে কিন্তু পায়েসে চিনিটাই যদি না থাকে তাহলে খুব স্বাদ। খুব স্বাদ নাকি? লক্ষ্য করবেন। তাই সব আছে কিন্তু গুরুদেবের, কিন্তু ভজনটাই যদি না থাকে তবে সব গুল্লা হয়ে গেল। তাই আমি বলেছিলাম অধিবাসের দিনে, বললে এই জগতে যতই যা কিছু করো, বেদ বেদান্ত যতই অধ্যয়ন করো, গৌরকে যদি না বুঝতে পারো তবে তোমার সব বৃথা। তাই বললেন এই জগতে এমন গুরুদেবের চরণ আশ্রয় করবেন যেন প্রেম ভক্তি প্রদান করতে পারেন। তাই বললেন গুরু মুখ পদ্ম বাক্য তোমরা হৃদয়ে করিয়ায় ঐক্য। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়ায় ঐক্য। বলে আর না তো করিও মনে আশা, আর না করিও মনে আর না করিও মনে শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি। গুরু চরণের সেই সেই উত্তম গতি। শ্রী গুরু চরণে রতি এই সেই উত্তম গতি। গুরু চরণের সেই উত্তম গতি। যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা। ভাইরে যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে। আর চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সে। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে গুরু সে। দিলা যেই জন্মে জন্মে গুরু সে। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আবার প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ হইতে। বেদে গায় যাহার চরিত্র, বেদে গায় তাহার চরিত্র। বেদে গায় যাহার চরিত্র। বেদে গায় যাহার চরিত্র। আমার শ্রী গুরু করুণা সিন্ধু অদম জনার আমার সজুরে করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন বলি হাহা প্রভু কর দয়া দেহ মুরে পদ ছায়া। হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। হাহা প্রভু কর দয়া দেহ মুরে পদ ছায়া। হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া। এতে দশ চোখ ত্রিভুবন তোমার দেশ সুখ ত্রিভুবন। দয়াল গুরু আমায় কর দয়া। দয়াল গুরু আমায় কর দয়া। দয়াল গুরু আমায় কর দয়া। দয়াল গুরু আমায় কর
লক্ষ্য করবে এক গুরুদেবের একটু মাহাত্ম্য বলতে গিয়ে কত সময় চলে গেল।